বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য জাতির জন্য আদাব। আমি চলে এসেছি আপনাদের মাঝে আবারও নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। রোমা কিচেনে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো নিত্য নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম কুকিং ব্লগে। তো বন্ধুরা আমি হচ্ছে 4টা পাখি জবাই করে নিয়েছি। এইটা হচ্ছে কোয়েল পাখি আর এগুলো ম্যাগনেট করে নিচ্ছি। শিক কাবাব করব, এই কারণে দেখেন কিভাবে শিক কাবাবটা করে নিই। এরা তো সকলেরই ভালো লাগবো, আমারও তো ভালো লাগে খাইতে, হেভি লাগে, হেভি মজা। তো বুঝতেই পারতেছেন কিভাবে কি করে নিব। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিওটা শেয়ার করে দিলে তারা দেখতে পারে এবং সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। আমরা গাদা গাদা টাকা খরচ করে হোটেল থেকে কিনে নিয়ে এসে খাই, এইটার পরিবর্তে যদি আমরা একটু বাড়িতে স্বাস্থ্যসম্মত জিনিস তৈরি করে নিই তাহলে তো কোনো কথা নাই। আর আমি কিন্তু এই প্রসেসে শিক কাবাবগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রসেসে করে নিতে পারেন অথবা আমার রেসিপিটা ফলো করতে পারেন। আমি চুলার উপরে বন্ধু চুলা বানাইছি, এটার উপরে কিন্তু এভাবে দিয়ে শিক কাবাবগুলো করে নিচ্ছি। নিচে অবশ্যই কয়লা আছে, আর প্রচুর পরিমাণে রান্না করার পরেই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। আর ইটগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর সহজে শিকে হাত দিবেন না, সরাসরি দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। সাবধান, খুবই সাবধান এবং সতর্ক হয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে, নাহলে হাতে শাক লেগে যাবে। শাশুড়ি শ্বশুরে বরের যন্ত্রণায় গাল বন্ধ খাইতে খাইতে দিন যাবে, আর শেষে রোমা পাশের বকাবকি করবা, কি যেন মাইয়া কইলো আর বুঝতে পারলাম না, এটা করতে গিয়ে আমার এই দশাটা হইলো। শরীরে কাজটা করবেন না, ভালো করে ফলো করে দেখার পরে টিপসগুলো ধাপে ধাপে ফলো করে তারপর ট্রাই করবেন। কি প্রয়োজন, একটা পোড়া মুরগি কিনে নিয়ে আসতে গেলে 1000-1200 টাকা 1500 পরে, বড় হোটেল থেকে তো অনেক দাম। গাদা গাদা টাকা নষ্ট না করে এভাবে স্বাস্থ্যসম্মত করে বানায় নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে, বড়দের টিফিন বা লাঞ্চে যে কোনো সময়ে পারফেক্ট রেসিপিটা ট্রাই করতে পারেন এবং দিতে পারেন, সহজেই বাচ্চারা খেয়ে নেবে। যারা মাংস খেতেই চায় না তাদের জন্য টিপসগুলো, তাদের জন্যই আমি আজকে আমার এই রেসিপিটা দিয়ে দিয়েছি। আর সুন্দর করে উলট পালট করে কিন্তু আমি শিখে নিচ্ছি। শিক কাবাবগুলো খুব সুন্দর করে শিখে নিচ্ছি। দেখেন আড়াটা দিয়ে ধরে আমি নেমে দিচ্ছি, যাতে যেন তাপ পেলে বা শিকা হয়ে গেলে এটা ঝোলে নামে। অলরেডি কিন্তু ঝোলে নামে গিয়েছে, দেখেন পারফেক্টলি। তাপ পেলে অবশ্যই গা ছেড়ে দিবে। আর এভাবেই করে নেবেন। অযথা গাদা গাদা টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্ট থেকে চানা কিনে নিয়ে এসে খাবেন, এভাবে খেয়ে দেখেন একবার, ট্রাই করেন কতটা ভালো লাগে পারফেক্টলি। সত্যি বিশ্বাস করবেন না, একবার ট্রাই করে দেখেন। আমার মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আপনারা ট্রাই করে দেখেন কত ভালো লাগে আর কত গাদা গাদা টাকা বেঁচে যায়। বাচ্চারা বায়না ধরলে তো অবশ্যই বাড়িতে করে দিতে পারবে, অনেক বাচ্চারাই তো বায়না করে। আর তার সাথে কিন্তু আমি একটু তেল গরম করে নিয়েছিলাম, এই হিট করা তেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি, না হলে কাঁচা তেল দিলে আবার আগুন ধরে যেতে পারে। আর উঁচু রেখে কিন্তু কাজটা করে নিতে হবে সুন্দর করে শেখার জন্য। এই প্রস্তুত প্রণালীটাই কিন্তু বেস্ট, আমার কাছে তো বেস্ট লাগতেছে, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো এভাবে আমি সব কাজগুলো করে নিচ্ছি এবং উলট পালট করে দিয়ে নাচানাচি করে নিচ্ছি। মুরগিদের কত নাচতে পারো, নাচো না একটু, তাহলে তো তা দিন করে নাচলেই ভালো লাগবে। আর এই যে আমি একটা অসাধারণ মশলা নিয়ে আসছি, যারা আমরা কখনো জানি না যে এই মশলাটা শিক কাবাবে দেয়। তো আজকে আপনাদের মাঝে গোপন টিপসটা ফলো করে দিলাম। এটা হচ্ছে নুডলসের মশলা। এই মশলাটাই কিন্তু অলরেডি দিয়ে দেয়, আর রেডিমেড মশলা তো অবশ্যই দিয়ে দেয়। তো বাড়িতে বানাবো, আগাদা টাকা খরচ করে কেন বানাইতে যাব। বাড়িতে যেগুলো মশলা আছে আমাদের হাতের কাছে রেগুলারি মশলা, এগুলো দিয়ে পারফেক্ট মজার শিক কাবাব করা যায়। আমি তো তার বাস্তব প্রমাণ দেখাইতেছি, দেখেন। তো একটা একটা করে ভালো করে ট্রাই করে নিচ্ছি আর শিখে নিচ্ছি। শিক কাবাবগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে দেখেন। আর ওই যে নুডলসের মশলাটা আমি গুলে নিচ্ছি, তার সাথে আমার কিন্তু ছিল নিজে হাতে বানানো হট সস আর টমেটো সস, দুইটা অ্যাডজাস্ট করে নিয়ে পারফেক্ট করে আমি কিন্তু এই নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি আর ম্যাগনেট করে দিচ্ছি। শুধু সেটা কিন্তু হাত দিয়ে করতে যাবেন না,
হাতে ছাক লেগে যাবে। অবশ্যই একটা ব্রাশ ইউজ করবেন, অথবা যার যেটা দিয়ে দিলে ভালো হবে সেটাই সে ইউজ করতে পারবে। আর আমি কিন্তু এই যে সরাসিটা দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনারা পারলে বেরি দিয়ে ধরেও করে নেবেন, বা অন্য কোনো কিছু প্রস্তুত করা, প্রণালী করার বা ধরার কোনো কিছু ইউজ করার থাকলে সেটাও করে নিতে পারেন। দেখেন কত সহজে পারফেক্টলি হয়ে গিয়েছে। বড় রেস্টুরেন্টের কাছেও এটা হার মানবে না, তার চাইতে বেশি কিছু হয়ে গেছে। দেখেন রেস্টুরেন্টের জিনিসই বরঞ্চ আমাদের কাছে হার মানবে। আমরা এমন কোনো কাজ নাই যে পারি না বা করি না। দেখেন সবাই ট্রাই করেন। শেষের দিকে আমি কিন্তু দুদিকের কাঠখড় বা ইটগুলো সরিয়ে দিয়ে মানে শিখা নেওয়ার জন্য চুলার উপরে অংশে দিলাম, আর এভাবে যে কত সুন্দর করে পারফেক্টলি করে নিলাম। আমি কিন্তু কালিগুলো পরিষ্কার করে দিয়ে করে নিয়েছি। ওইটা রান্না করার পর তো অবশ্যই কালি হবে, যেহেতু এটা তোলা চোকা নয়, বসানো চোকা। আর চোকাটা বানাইছি সেটা ইনশাল্লাহ দেখি আপলোড করে দিয়ে দেবো আপনাদের মাঝে, শেয়ার করব। ভালো লাগলে কমেন্ট করবেন। দেখেন পারফেক্টলি কত সুন্দর হয়েছে, দেখেন কত কালার আসছে, বাদামি কালারটা আসছে, ওকে পারফেক্টলি একটা কালার চলে আসছে। তো খুবই মজার মজার জিনিস বন্ধুরা, বলার মাঝে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। বন্ধু হয়ে পাশে না থাকলে কিন্তু একে অপরের পাশে এগিয়ে যেতে পারবো না। আমি নতুন ইউজার, অবশ্যই আমাকে হেল্প করবেন। আমি অলরেডি সবগুলো এভাবে শিক থেকে নামায় নিচ্ছি কাবাবগুলো, আর পরিবেশন করে অবশ্যই তো দেখাবো। তার সাথে কিন্তু আমার রুটি ভাজাটা ছিল, অবশ্যই সেটাও দিয়ে দিচ্ছি, একটু দেখাইতেছি পারফেক্টলি। আর কত মজা হয়েছে দেখেন, আমি নিয়ে আসছি আর এভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন অবশ্যই তো খাবো, রুটিটা ভাজানোটাও দেখাবো। কত সুন্দর একটা জিনিস আমরা সহজেই হাতের কাছ থেকে বানিয়ে নিতে পারলাম, গাদা গাদা টাকা খরচ করে বড় বড় হোটেল থেকে আর নিয়ে আসতে হবে না। আর হোটেলের স্টাইলেই বানাইলাম, হোটেলের স্টাইলের সাথে কোনো অংশে কিন্তু কম হয় নাই। দেখেন একবার দেখলেই বুঝতে পারবেন পারফেক্টলি কত সুন্দর হয়েছে। দেখেন মনে হয় নাচু নাচু করতেছে, আর কত ভালো লাগতেছে খাইতে, যে কি মজা, না খাইলে কেমনে বুঝবেন বলেন। মামা সেই স্বাদ, একটু খেয়ে দেখেন, ট্রাই করেন একবারও। দেখেন আমরা খেয়ে পড়তেছি, বলতেছি মামা খেয়ে দেখেন। কত সুন্দর আর কত বেস্ট। দেখেন একটা মুরগি নিয়ে আসলে হোটেল থেকে কত টাকা লাগে, অনায়াসেই কিন্তু টাকাগুলো বেঁচে গেল, আর স্বাস্থ্যসম্মত ভাবে বাড়িতে তৈরি করে নিলাম। দেখেন এই যে হট সস আর টমেটো সস রুটির সাথে দিয়ে আমরা খেয়ে নিচ্ছি, এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে একটা একটা করে, কি বলবো। দেখেন কত সুন্দর করে খেয়ে নিচ্ছি আমরা। তো বন্ধুরা এভাবে আপনারাও ট্রাই করবেন। আর রুটি ভাজাটা তো অবশ্যই সাথে শেয়ার করে দিব পারফেক্টলি কিভাবে ভেজে নেবেন। দেখেন কত মজা হয়েছে, এটা এক নিমিষে আমাদের মাঝে শেষ হয়ে যাচ্ছে কাবাবগুলো। দেখেন বড় বড় হোটেলের চাইতে কি কোনো অংশে কম হয়েছে? দেখেন না পারফেক্টলি কত ভালো হয়েছে আর কত মজা হয়েছে, সত্যি অসাধারণ এই যে হয়েছে। বন্ধুরা নিজের এভাবে বলে রুটিটাও কথা ভেজে না, প্রশংসা নিয়েছিলাম। এই করতেছি যে না। আমি, তো এই যে বন্ধুরা কড়াইটা নিয়ে আসছি, এটা 150 টাকা দাম নিয়েছে আমাদের ধাপ সুলতানগঞ্জের হাট থেকে। আর ওটার উপরে আমি হালকা করে একটু তেল মিশিয়ে নিয়েছি, গরম তেল। ওইটা জাস্ট ওটা একটু তেল কড়া থেকে গরম করে নিয়ে নিয়ে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি ব্রাশ দিয়ে ইউজ করে দিয়েছি, তাহলে লালচে হবে না রুটি। এটা তো রুটি ভাজলে নাকি অনেক লালচে হয়। আর উল্টো পিঠেও কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, লাপুস বা মাটির প্রলেপ কোনোটাই দিয়ে নেইনি, শুধু তেল দিয়ে নিয়েছি। তারা অতি নিমিষেই তাড়াতাড়ি করে সহজেই আমি এটা পরিষ্কার করে নিতে পারবো, এবং রুটিটা আমার লালচে হয় নাই। দেখেন পারফেক্টলি ফুলে উঠতেছে। আর যদি রুটি ফোলাতে চান তাহলে অবশ্যই ডোটা নরম করবেন, তাহলে সব রুটি পারফেক্টলি রুটির আপনার টুপির মতো ফুলে উঠবে, বলের মতো ফুলে উঠবে বন্ধুরা। দেখেন এরকম করে মুসমুসে না করে নিলে কিন্তু কাবাবে খাইতে মজা লাগবে না। কত ভালো হয়েছে দেখো না, এই যে আমার আর বন্ধ চুলাটা, এই চুলাটাতে কালি হয় না, স্বাস্থ্যসম্মত অনেক ভালো। আমি নিজে হাতে তৈরি করেছি, অবশ্যই ভিডিওটা আপলোড করব, দেখি যদি বাঁচে থাকে ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ প্রিয় প্রাণের বন্ধুরা, এভাবে পাশে থেকো, আমিও পাশে আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।